আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 2টি কলা ও 2টি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ আর সময়ও কিন্তু খুবই কম লাগে, খেতেও অসাধারণ হয়। তো রেসিপিটি শুরু করা যাক। সেজন্য প্রথমে আমি 2টি কলা নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখন একটি কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, কিংবা কিছু না দিলেও চলবে। এখন সবগুলো উপকরণ কলা ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে যাতে চিনি গলে যায়। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দা ও কলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। দেখুন ময়দার কলার মিশ্রণটি ঠিক এরকম হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নাস্তাগুলো ভাজার সুবিধার্থে আমি এরকম একটি চামচ ব্যবহার করব, এতে করে সবগুলো নাস্তা প্রায় সমান হবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এরপর চামচ দিয়ে এভাবে নাস্তার মিশ্রণ তেলে ঢেলে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এক পাশ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তেল থেকে উঠিয়ে নিয়েছি। দারুণ মজার ডিম কলার রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটিকে ডিম কলার পিঠা বা কেকও বলতে পারেন। সকালের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।